অংশটা জুড়েও কিন্তু এরকম দেখা যায়, যদি পুরোটা কিন্তু শিব মন্দির রয়েছে। रेणु रेणु दीम दूम दन दीम दन दीम दूम दन दीम दन दीम दूम दन दीम दूम दन दीम दन उदनी दनी दन। মহাদেবের মূর্তি রয়েছে, দেখো মা গণেশকে ধরে রয়েছেন লিঙ্গ। তারপরে মহাদেবের যে 108 নাম রয়েছে, সেই 108 নামের দিয়ে কিন্তু এখানে দেখছো ত্রিমূর্তির একটা মূর্তি স্থাপন করা হয়েছে। 3 মূর্তিওয়ালা মহাদেব রয়েছে এখানে। আর এখানে কিন্তু নারায়ণ একটা শয্যা রয়েছে, শয্যার মূর্তি রয়েছে, আর মাতা লক্ষ্মী রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এই জায়গাটা কিন্তু মনস্কামনা জানানো হয়। সবাই দেখো এখানে গীত দিয়েছে, প্রদীপ জ্বলছে, সেটাই তোমরা দেখছো। ব্যাক আমি সিদ্ধার্থ আগে চলে এলাম বর্ধমান স্টেশনে। তো বর্ধমানে তোমরা জানো যে বর্ধমান স্টেশনের কাছে মানে 4 কিলোমিটার মতো রয়েছে বর্ধমান স্টেশনের কাছে একটা শিব মন্দির আছে, 108 শিব মন্দির। বর্ধমানের সবচেয়ে ঐতিহ্য মন্দির একটা মন্দির বলতে পারো। তো সেটাই তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, কীভাবে যেতে হবে সেটা পুরোটা দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিও। তো এটা কিন্তু আমার ট্রেনটা চলে যাচ্ছে বর্ধমান স্টেশন থেকে শিয়ালদাতে। আমি এই ট্রেনটা ধরেই কিন্তু এসেছিলাম, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস। তোমার 1:40 যে রয়েছে সেটা ধরেই বর্ধমান ঢুকেছি, 3:40 ঢুকিয়েছে। সামনে দেখো বর্ধমান স্টেশন রয়েছে। বর্ধমান স্টেশন থেকে এদিকে যে বাসগুলো যাচ্ছে সমস্তটা কিন্তু নবাবহাটের দিকে যাচ্ছে। এই সমস্ত বাসগুলো কিন্তু নবাবহাটের দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে সামনে হচ্ছে বর্ধমান স্টেশন। আমি জাস্ট রাস্তাটা ক্রস করেছি। বর্ধমান স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে কিন্তু আমি বাস ধরে নিয়েছি, নবাবহাটের যাব বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটুখানি শিবপুর। তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। এটা দেখতে পাচ্ছ 108 মন্দির কমপ্লেক্স রয়েছে বর্ধমানে, নবাবহাটের 108 মন্দির কমপ্লেক্স পুরো এটা দেখতে পাচ্ছ। তো এবার সামনে যাব, মন্দিরের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে বর্ধমানের 108 শিব মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি পুরো ভেতরের অংশটা। যদি গাড়ি করে আসো 4 চাকা বা 2 চাকা, তাদের এই পার্কিং চার্জ কিন্তু প্রতি ঘন্টায় রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা মোটর সাইকেলের জন্য 10 টাকা, গাড়ির জন্য 25 টাকা, আর আদার মানে বাস ট্রাস যদি থাকে তাহলে কিন্তু 125 টাকা, দেখতে পাচ্ছ। নবাবহাটের 108 মন্দির গেটটা রয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কিন্তু টেরাকোট্টার আদলে কিন্তু মণ্ডপ মানে গেটটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর করেছে কিন্তু প্রবেশ দ্বারটা। সমগ্র পার্কিং লটটা, এখানে তোমার গাড়ি পার্ক করতে পারো। এটা পুরো পার্কিং লটটা আছে। আর পার্কিং লটটা কিন্তু বেশ সুন্দর করে চারিদিকটা বেশ সুন্দর সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর লাগছে। এর মধ্যে একটা সুন্দর নটরাজ মূর্তি রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। নটরাজের মূর্তি রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগলো দেখতে। লাইট জ্বালানোর পরে বেশ সুন্দর লাগলো, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। হরপুরীর মন্দিরটা যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, খুব সুন্দর লাগছে কিন্তু লাইট জ্বালানোর পর। তো এটা রয়েছে ত্রিমূর্তি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। বেশ খুব সুন্দর লাগছে কিন্তু, একদম লাইটের মধ্যে করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ত্রিমূর্তির মহাদেব শিবের একটা ত্রিমূর্তি এখানে রয়েছে। টিকিট কক্ষ রয়েছে এখানে, কিন্তু 2 টাকার বিনিময়ে তোমার টিকিট কেটে ঢুকে যাবে। আর সামনে
তোমার জুতোর রাখার জায়গাও রয়েছে, একটু এগিয়ে গেলেই জুতো রাখার জায়গা রয়েছে, 1 টাকায় জুতো রাখতে পারবে তো। তো চলো এবার মণ্ডপের ভেতরে যাই। আস্তে আস্তে কিন্তু মন্দিরের ভেতরের অংশটায় প্রবেশ করে গেলাম, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে চারিদিকের অংশটা, খুব সুন্দর কিন্তু মণ্ডপের মানে ভেতরের মন্দিরের জায়গাটা বেশ সুন্দর লাগলো আমার দেখে। চলো একটু ঘুরে ঘুরে দেখি তোমাদেরকে, আমি নিজেও দেখি এবং তোমাদেরকেও দেখাই, চলো ভার্চুয়ালি। সবাই কিন্তু দেখো এখানে মোমবাতি দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে 2টো মন্দির রয়েছে, এই 2টো মন্দিরকে তোমরা দর্শন করিয়েছি, ভেতরের শিবলিঙ্গটাকেও তোমরা দর্শন করিয়েছি। আশা করি ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। একটা শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছি, প্রথম শিবলিঙ্গ আমি এখানে দেখতে পেলাম। এই দেখো সামনে রয়েছে একটা। যেখানে তোমরা মানে ধূপ দেখাতে পারবে, তো এই অংশটাতে কিন্তু তোমরা মন্দিরে ধূপ দেখাতে পারবে, দেখতে পাচ্ছ সেটা। সবাই এসে কিন্তু এই অংশটাতে নমস্কার করছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু পুজো হচ্ছে দেখতে পাচ্ছ শিবলিঙ্গে। জুড়ে কিন্তু প্রচুর এরকম শিবলিঙ্গ মানে শিব মন্দির রয়েছে। নামটা যেহেতু 108 শিব মন্দির, সেই জন্য কিন্তু এখানে এরকম অংশটা জুড়ে প্রচুর শিব মন্দির রয়েছে, মানে 108-এর রয়েছে। তো আমি এক এক করে একটু দেখাচ্ছি, এই অংশটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ। একটা শিবলিঙ্গ রয়েছে, পুরো যেই জায়গাটা দিয়ে মানে শিব মন্দিরগুলো দেখালাম, ওই প্রত্যেকটা একটা একটা করে তোমাদের দেখাচ্ছি এই অংশটাতে। লিঙ্গ মানে শিব মন্দির রয়েছে, আর এই অংশটা জুড়েও কিন্তু এরকম দেখা যায়, যদি পুরোটা কিন্তু শিব মন্দির রয়েছে। দিক দিয়ে সোজা যাচ্ছি, পরপর কিন্তু আমার এইদিকে অনেকগুলো শিব মন্দির রয়েছে। 108 শিব মন্দির কিন্তু এই নবাবহাটে বর্ধমানে রয়েছে। সবাই আসছে, একবার করে দেখে যাচ্ছে। তোমরা যদি চাও শিবরাত্রির আগে কিন্তু বা শিবরাত্রির সময় কিন্তু এই মন্দিরে এসে ঘুরে যেতে পারো। সামনেই শিবরাত্রি আসছে, বুধবার 26শে ফেব্রুয়ারি, তার আগে এসে কিন্তু তোমরা ঘুরতে পারো। আমি সেকেন্ড টাইম এলাম, ফার্স্ট টাইম এসেছিলাম তখন যেহেতু ভিডিও করতাম না, সেই জন্য তোমাদের দেখানো হয়নি। তো এবার নিজেও দেখলাম, সেকেন্ড টাইম এসে তোমাদেরকেও দেখালাম। লিখে জানিও কমেন্টে কেমন লাগছে দেখতে। মহাদেবের মূর্তি রয়েছে, যিনি গণেশকে, ছোট্ট গণেশকে কোলে নিয়ে রয়েছেন। তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, তোমরা একবার দর্শন করে নাও মূর্তিটি, সুন্দর লাগছে পুরো দেখতে। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, চলো তোমরা একটু দেখে নাও মন্দিরটা আগে, তারপরে তোমাদের দেখাচ্ছি। একটা শিব মন্দিরে কিন্তু নাম দেওয়া রয়েছে, মানে আদিনাথ রয়েছে। এই পাশে শিব মন্দিরটা যেমন নাম দেওয়া রয়েছে সদাশিব, এটা জুম করে যদি তোমাদের দেখায় তোমরা দেখতে পাবে। এই দেখো সদাশিব লেখা রয়েছে। বারাণসীপতি, দেখো বারাণসীপতি এই শিব মন্দিরটার নাম রয়েছে কিন্তু এখানে। এটা হচ্ছে পরমেশ, এই মন্দিরটার নাম রয়েছে পরমেশ। তো এরকম প্রত্যেকটা মন্দিরের একটা আলাদা করে কিন্তু নাম দেওয়া রয়েছে, কোনোটা বারাণসীপতি, তারপরে সদাশিব, পরমেশ, এরকমভাবে নাম দেওয়া রয়েছে কিন্তু। তো 108 মন্দির ঘুরি দেখাচ্ছি বর্ধমানে, নবাবহাটের সামনে যেটা রয়েছে। আশা করি তোমাদের ভালো লাগলো, দেখতে থাকো। আর এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন সদাশিব বলে একটা মন্দিরের নাম রয়েছে, তারপরে পরমেশ্বর বলে রয়েছে, তারপরে তোমাদের বারাণসীপতি বলে রয়েছে। এরকমভাবে কিন্তু বিভিন্ন মন্দিরের নাম রয়েছে। আমি যতগুলো দেখানো সম্ভব আমি দেখাবো, কিন্তু নামগুলো তোমাদের দেখাবো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মন্দির রয়েছে যেটা চন্দ্রচূড় লেখা রয়েছে, দেখো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই নামাবলীগুলো রাখা হচ্ছে প্রত্যেকটা 108 মন্দিরে, কারণ হচ্ছে
এই মন্দিরটার বাবার সামনের যাতে নামটা ঠান্ডা না লাগে রয়েছে রাত্রিবেলা বামলিঙ্গ শিবলিঙ্গ দেখো লেখা রয়েছে কিন্তু। সেই কারণে কিন্তু এরকম বিভিন্ন মন্দিরে নাম দেওয়া রয়েছে কিন্তু 108 মন্দিরে, প্রত্যেকটা মন্দিরে কিন্তু এরকমভাবেই তোমার নাম দেওয়া রয়েছে। তো এই দেখো এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, এই বামলিঙ্গের যে মন্দিরটা সেটা শিবলিঙ্গ এখানে রয়েছে কিন্তু। কিন্তু সিদ্ধিনাথ বলে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছি। আমার প্রত্যেকটাই শিব মন্দিরে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে এরকম নাম রয়েছে। এখানে একটা শিবলিঙ্গ তোমাদের দেখালাম। মন্দিরে কিন্তু এরকম স্মৃতি ফলক রয়েছে দেখতে পাচ্ছ, যারা মানে মারা গেছেন তাদের শান্তি কামনায় কিন্তু এরকম স্মৃতি ফলক তৈরি করা হয়েছে। যেমন এটা হাওড়ার একটা বাসিন্দার রয়েছে, তো এরকম কিছু বিভিন্ন শিব মন্দিরের মধ্যে কিন্তু এরকম স্মৃতি ফলক দেওয়া রয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এটা রয়েছে হচ্ছে পার্বতীপতি, এই মন্দিরটার নাম রয়েছে পার্বতীপতি। সুন্দর কিন্তু লাগছে এই অংশটায়। আরেকটা এবার আস্তে আস্তে কিন্তু এরকম সামনে একটা মন্দির পেয়ে গেলাম, এটা লেখা রয়েছে শ্রীকপতি। দেখো শ্রীকপতি বলে একটা মন্দির পেয়ে গেলাম। এখানে কিন্তু বিভূতি বলে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু শ্রী প্রথম পতি বলে একটা মন্দির রয়েছে। মন্দিরটার নাম হচ্ছে জগন্নাথ, দেখতে পাচ্ছ তোমরা। তো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, মানে প্রত্যেকটা কিন্তু চালা বিশিষ্ট মন্দির প্রত্যেকটাই। তো সেই চালা বিশিষ্ট মন্দিরের মধ্যে কিন্তু এই মন্দিরগুলো প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা, শিব মন্দিরে আলাদা আলাদা নাম রয়েছে। যেমন জলেশ্বর রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তারপরে রয়েছে হচ্ছে আরেকটু এগিয়ে যাচ্ছি আমি, এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি লক্ষ্মীকান্তেশ্বরের একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। প্রত্যেকটাই কিন্তু শিবলিঙ্গের মন্দির, তো প্রত্যেকটা মন্দিরে কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, সেটাই তোমরা দেখছো। একটা মন্দির কিন্তু এরকম আটচালা বিশিষ্ট মন্দির, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু বলতে বলতে শ্রী বাসুকীপতি মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। দেখো এখানে আরো দুটো মন্দির রয়েছে, তো খুব সুন্দর কিন্তু। এই মন্দিরটা যে আমার বাঁদিকে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটার নাম রয়েছে কিন্তু পরেশনাথ, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু প্রত্যেকটা শিবলিঙ্গকে কিন্তু ঢাকা দেওয়া হয়েছে। তোমাদের যে দেখাচ্ছিলাম দাদা যে রামাবলীটা নিয়ে এসেছিল, তো প্রত্যেকটা মন্দিরে কিন্তু এরকম সাজিয়ে দেওয়া হচ্ছে দেখো, যাতে বাবার ঠান্ডা না লাগে সেই কারণে কিন্তু এটা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। হচ্ছে অন্নপূর্ণা মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। আমি 2020 সালের ফেব্রুয়ারি মাসে এসেছিলাম লকডাউনের আগে, তখন কিন্তু এই মন্দিরগুলো ছিল না। যেমন মাতা পার্বতীর মন্দির, তারপরে মা অন্নপূর্ণা রয়েছে এবং মহাদেব শিব কিন্তু একটা পাত্রের মধ্যে পরবর্তীকালে রিনোভেশনের কাজে অন্ন ভিক্ষা চাইছেন মা অন্নপূর্ণার কাছে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তোমরা একবার বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমাদের মন্দিরগুলো ভালো লেগেছে। ওটা কিন্তু মেলা বসে এই মাঠটায়, একদম 108 মন্দিরের পাশে একটা বড় মাঠ রয়েছে, সেখানে কিন্তু শিবরাত্রি উপলক্ষে মেলা বসছে, সেটাই কিন্তু সাজানো হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ।
মন্দিরটা রয়েছে এটা হচ্ছে পুষ্পদনেশ্বরের মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন মন্দির মহাদেবের বিভিন্ন নামে কিন্তু নামাঙ্কিত করা হয়েছে। এই 108 মন্দিরের প্রত্যেকটা মন্দির কিন্তু মহাদেব শিবের নামে নামাঙ্কিত করা, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু নন্দী মহারাজের একটা মূর্তি দেখতে পাচ্ছি, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে চতুর্ভুজ বলে একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে কিন্তু ত্রিলোচন বলে একটা মন্দির রয়েছে, যে এখানে শয্যা দৃশ্য রয়েছে একটা, সেটা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। বেশ ভালো লাগলো কিন্তু, আর আমার বলার সাথে সাথে বেশ লাইটটা জ্বালিয়ে দিয়েছে, তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই মূর্তিটা। এটা নারায়ণের শয্যার একটা মূর্তি কিন্তু রয়েছে, আর মাতা লক্ষ্মী নারায়ণের পা হাত দিয়ে রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু। আর ওপরে তার নারায়ণের নাভিপদ্ম থেকে যে ব্রহ্মা উত্তীর্ণ হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো ওপরে ব্রহ্মার একটা মূর্তি রয়েছে। নারায়ণের নাভিপদ্ম থেকে যে ব্রহ্মা উৎপত্তি হয়েছিলেন, ব্রহ্মা, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এই মন্দির এই মূর্তিটার সাথে। দেখতে পাচ্ছ ত্রিলোক বিজয়ী, দেখতে পাচ্ছ মন্দির। এখানে কিন্তু বিশ্বকর্তার একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন নামে রয়েছে, যেটা তোমাদের আগেও বলেছি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মন্দির এরকম এখানে রয়েছে। এটা রয়েছে গুরুশ্রী। এটা হচ্ছে পরম গুরু, এই মন্দিরটার নাম রয়েছে হচ্ছে পরম গুরু। গুরুর মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটা রয়েছে সেটা তোমাদের দেখালাম। তো এখানে দেখতে পাচ্ছ একটা রাম সীতার মূর্তি রয়েছে, যুগল মূর্তি, যেখানে ফুলের মধ্যে কিন্তু সুসজ্জিত করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার একটু সামনে গিয়ে তোমাদের দেখাই। দেখো খুব সুন্দর করে কিন্তু সামনের এই অংশটা সাজিয়ে তোলা হয়েছে। এই রাম সীতার মূর্তির সামনের অংশটা, তার মধ্যে ফুল রয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশটা সাজানো হয়েছে। আর পান দিকে কিন্তু হনুমানজি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ রয়েছে, যিনি কিন্তু মহাদেব শিবের জন্য অধিক অগ্রহে প্রতীক্ষা করছেন, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে। খুব সুন্দর লাগলো কিন্তু এই দৃশ্যটা দেখে। আর মহাদেবের একানিষ্ঠ ভক্ত হচ্ছে এই নন্দী মহারাজ। আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে কৃষ্ণ এবং রাধা, তারা কিন্তু এখানে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, সেটা কিন্তু এখানে এই মূর্তিটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম সুন্দর সুন্দর মূর্তি কিন্তু বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে। আর এখানে হচ্ছে যারা মানসিক থাকে তারা কিন্তু এখানে গিট বেঁধে এই বটগাছে ঝুলিয়ে রাখে, তো যাতে তাদের কামনা পূর্ণ হয় সেই কারণে। আর এবার কিন্তু এই অংশটায় আমি এগিয়ে যাব। এই অংশটায় কিন্তু এই 108 যে ঘন্টা রয়েছে সেটা রয়েছে। আর এইদিকে দেখছো নন্দী মহারাজ রয়েছে এবং মহাদেব শিব কিন্তু মাঝখানে বসে রয়েছেন, দুদিকে নন্দী মহারাজ এবং রয়েছে। আর এখানে কিন্তু ওই ঘন্টাটা যেটা বলছিলাম 108 যে ঘন্টা, সেটা কিন্তু এখানে দণ্ডায়মান রয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগলো, আমি তোমাদের একবার করে দেখালাম। আর এইখানটা কিন্তু সবাই এসে একবার এই প্রত্যেকটা ঘন্টাকে কিন্তু বাজিয়ে যাচ্ছে, যেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু ঘন্টার আওয়াজ যেটা পাচ্ছিলে তোমরা এখান থেকেই পাচ্ছিলে কিন্তু। আর খুব সুন্দর হয়েছে। আর লাইটের আভা পড়ে কিন্তু এই ঘন্টার জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে উঠে এসেছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এবার আমিও আস্তে আস্তে 108 এই যে ঘন্টা রয়েছে এগুলো বাজাতে শুরু করলাম এক এক করে। দেখো কি সুন্দরভাবে আমার বেশ ভালোই লাগলো বাজাতে। এক হাতে ফোন নিয়ে আরেক হাতে দেখো বাজাচ্ছি ঘন্টাগুলোকে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো পাশে একজন অপেক্ষা করছিল, আমার হয়ে গেলে তারপরে সে বাজাবে। আর এইখানে কিন্তু নন্দী বাহনে শিব পার্বতী একটা
স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, যেটা পূর্ণেন্দু রায় কলকাতার একজন স্বনামধন্য শিল্পী, যিনি থিম এবং প্রতিমা গড়েন, মা দুর্গা তৈরি করেন, তিনি কিন্তু এটা তৈরি করেছেন। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, সেটা তোমরা একবার দেখে নিচ্ছ। মানে নন্দীর ওপরে মাতা পার্বতী এবং মহাদেব শিব রয়েছেন। আর এখানে হচ্ছে মহাদেবের যে পরিবার সেটা রয়েছে, যেখানে গণেশ রয়েছে, কার্তিক রয়েছে, মাতা লক্ষ্মী রয়েছে, মাতা সরস্বতী রয়েছে, পার্বতী রয়েছে এবং মহাদেব রয়েছে। আর এখানে কিন্তু নন্দী মহারাজ রয়েছে। দেখছিলে বর্ধমান জেলার নবাবহাটের সবচেয়ে সুন্দর 108 মন্দির। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ বর্ধমান থেকে সাইন আপ জানাচ্ছি। অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। চলো ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়।